একটু মনোযোগ দিবেন, যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন। ইত্যু বছরে একজন বিধর্মী নবীজির সাহাবার দোকানের মধ্যে আসে একটা কাপড় কেনার জন্য। তখন নবীজির সাহাবিকে যখন বললেন, ভাই অমুক কাপড়টা আমাকে একটু দেন, আমি এটা কিনবো, নবীজির সাহাবা উত্তর দিলেন, ভাই আপনি আমার থেকে কাপড়টা নিয়েন না, সামনের দোকান একটা আছে, ওই দোকান থেকে একই কাপড় পাওয়া যায়, আপনি ওই দোকান থেকে নেন। ওই ক্রেতা ওখান থেকে চলে গেল, ওটা ভিন্ন ধর্মের একজন ক্রেতা ছিল। ওই ক্রেতা ওখানে চলে গেল, যাওয়ার পরে ওইটা কিনলেন। কেনার পরে আস্তে আস্তে মনে মনে ভাবলেন, কিরে কোনো দোকানদার তো কাস্টমার ছাড়ে না, লস দিয়ে হলো তো কাস্টমার ধরে রাখে, এই দোকানদার তো জীবনে দেখলাম না, ব্যাপার কি, নিশ্চয় কোনো না কোনো কারণ। উনি আবার আসলেন নবীজি সাহাবীর কাছে, এসে বললেন, ভাই আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি কেন আমাকে ওনার কাছে পাঠালেন, ব্যাপারটা তো বুঝলাম না। তখন নবীজির সাহাবী কি উত্তরটা দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। রিজিকের মালিক আল্লাহ, আপনার টেনশন করতে হবে না, কি খাবেন কি খাওয়াবেন যিনি দিচ্ছেন উনি ভালো জানে, যদি আমরা সততাকে রক্ষা করতে জানি। নবীজির সাহাবী উত্তর দিলেন, ভাই আমার আজকের দিনের জন্য, খাবার জন্য, চলার জন্য, আমার পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য যতটুক অর্থের দরকার ছিল আমার রব আমাকে ততটুক ব্যবস্থা করে দিয়েছেন। এটা যদি আমি আপনার কাছে বিক্রি করি সেটা আমার বোনাস হয়ে যাবে, আমার বোনাসের দরকার নাই, আগামী দিনের চিন্তা আমি করি না, কারণ আমার যদি কেউ না থাকতো আমি আগামী দিনের চিন্তা করতাম, আরে আমার রব তো আছে, আমার রহমান তো আছে, আমার রহিম তো আছে, আমার রাজ্জাক তো আছে, আর অভিভাবক থাকলে টেনশন করতে হয় না। কিন্তু ওই সামনের দোকানদার ভাই, ওনারা তো স্ত্রী আছে, ওনারা তো পরিবার আছে, ওনারা তো সন্তান আছে। আমি দেখলাম উনি সারাদিন একটা টাকাও বিক্রি করতে পারে নাই, যদি না পারে তাহলে সন্তানগুলো উপবাস থাকবে, পেটের মধ্যে কোনো খাবার যাবে না, মুখের মধ্যে কোনো আহার জুটবে না, সেজন্য আমি ওনার কাছে পাঠাই দিলাম। তখন উনি জিজ্ঞেস করলেন, এত সুন্দর চরিত্র আপনি কোন স্কুল থেকে শিখেছেন, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন শিক্ষকের কাছে পড়েছেন, এরকম দেখলাম না তো কখনো কোনো দোকানদারকে। তখন তিনি মুস্কি হেসে বললেন, এগুলা, এই শিক্ষাটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের নবী আমাকে শিক্ষা দিয়েছে। বলে যে কোন নবী? বলে যে যিনি নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত নবী, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের জন্য যদি ভালো চাও অন্যের ভালো করো, নিজের জন্য যদি উপকার চাও অন্যের উপকার করো, যদি তুমি আশা করো আল্লাহ তোমাকে বিপদে সাহায্য করো, তুমিও অন্যের বিপদকে সাহায্য করো, তুমি অন্যের বিপদে সাহায্য করো, তুমি যদি চাও তোমার রাস্তা খুলে যাক, তুমি তোমার আরেকজন ভাইয়ের জন্য রাস্তা খুলে দাও, রাস্তা খুলে দাও। যে অন্যের উপর দয়া করে রব তার উপর দয়া করে, রব তার উপর দয়া করে, রব তার উপর দয়া করে। ওই বিধর্মী ক্রেতা ওনার এই কথাগুলো শুনে এত মুগ্ধ হয়েছেন, উনি বললেন, আমাকে তাড়াতাড়ি আপনার নবীর কাছে নিয়ে যান। আরে যে ধর্ম মানবতার প্রতি এমন প্রেম ভালোবাসা শিখায়, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম সুস্থ হতে পারে না। আমিও আপনাদের ধর্মে প্রবেশ করবো, কালিমা পড়ে মুসলমান হয়ে।